ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশিদের চাহিদা একদমই বাড়ছে না, উল্টো আফগানিস্তানের খেলোয়াড়রা বনে গেছে হটকেক। নানান দেশের লিগে দল পেয়ে ম্যাচ খেলে আফগান ক্রিকেটারদের বাড়ছে স্কিল, যা সুফল পাচ্ছে জাতীয় দল ও যুদ্ধবিধ্বস্ত দেশটার উন্নতি। আর বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণটা কি ব্যাখ্যা করলেন ইমরুল কায়েস। সাইফুল রূপকের রিপোর্ট। 24-এ মাস্টারমাইন্ড ধোনির সান্নিধ্যে ছিলেন মোস্তাফিজ। বছর ঘুরতে ফিজ নেই, স্পটলাইটে আফগানিস্তানের নূর আহমেদ। ঘটনাটা যদি প্রতীকী অর্থেও দেখি, আন্তর্জাতিক ম্যাচে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, সবখানেই আফগান খেলোয়াড়দের দাপট। টাইগাররা যেন বনে যাচ্ছে ব্যাকবেঞ্চার। কেন নানান দেশের লিগে যুদ্ধ বিধ্বস্ত দেশটার ক্রিকেটারদের এত কদর? স্কিল কিংবা পারফরমেন্সের দিক দিয়ে টাইগাররা কি অনেক পিছিয়ে? আফগানিস্তানি প্লেয়াররা যারা সিনিয়র প্লেয়ার আছে তারা কিন্তু প্রচণ্ড হেল্পফুল। আমি নবীর সাথে কথা বলেছি, রাশিদ খানের সাথে কথা বলেছি, ওরা ওদের জুনিয়র প্লেয়ারদেরকে টান দেয়। আমি যখন কুমিল্লাতে খেলি, আমি তখন ক্যাপ্টেন ছিলাম, আমি নবীকে বলছি যে নবী ভাই আমার একটা প্লেয়ার লাগবে, কী টাইপের এরকম প্লেয়ার লাগবে, তুমি বলো তো কোথায় আছে। ও আমাকে স্টেট বলে দিল আফগানিস্তানের একটা ইয়াং ছেলে আছে, ও আপকামিং খুব ভালো করতেছে। তো ও কিন্তু অন্য প্লেয়ারের কথা বলতে পারতো। সে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে ক্রিকেটে হয় নাই। তা আমি মনে করি যে আমাদের এখন যারা আছে, আগামীতে তারা সিনিয়র হবে, তারা উচিত যে এই ট্রেন্ডটা, এই জেনারেশনটা ক্রিয়েট করা, যাতে বাংলাদেশের লোকাল প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি খেলতে পারে। গেল বছর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে আফগানিস্তান। 2023-এর ওয়ানডে বিশ্বকাপে সে সময় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দেয় রশিদ নবীরা। ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগানদের সামনে বাটলাররা পায়নি পাত্তা। নিজেদের ফেভারিট ফরম্যাট ওয়ানডেতেও সাম্প্রতিক সময়ে যাচ্ছে তাই বাংলাদেশ। অথচ ক্রিকেট বিশ্বে উন্নতির ছাপ রেখে প্রশংসায় ভাসছে আফগানিস্তান। ওদের দেশে আমি শুনেছি যেটা শুধু ওয়ানডে টুর্নামেন্টই নাকি 7টা টুর্নামেন্ট হয়, বাংলাদেশে একটা। তো এই দিক থেকে আমরা অনেক পিছায় আছি। আসলে আমরা একটা টুর্নামেন্ট খেলে আপনি কখনো একটা দেশের মানে ওয়ানডে ক্রিকেট কখনো ভালো করা সম্ভব না। বাংলাদেশ পিছিয়ে গেছে, আফগানিস্তান এখন জায়ান্ট কিলার হয়ে গেছে, নিজেরাও আসলে জায়ান্টে রূপ নিচ্ছে। কষ্ট লাগে যখন এই যে ডেইলি স্ট্যান্ড বা অনেকেই কমেন্ট করে যে বাংলাদেশ পিছিয়ে গেছে, আফগানিস্তান খুব শীঘ্রই হয়তো আইসিসি ইভেন্টের ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে। অনেস্টলি ভাই, আমি একটা আপনাকে কথা বলি আজকে, অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদিও বা কথাটা আমার বলা ঠিক না, বাট আমি পাকিস্তান যখন ভালো খেলতে থাকে না, তখন আমি মানে নর্মালি খেলা দেখি না। কারণ আমার কাছে মানে খুব মানে লাগে, মানে জেলাস লাগে যে ওরা আমাদের থেকে কত পিছিয়ে এসে ওরা যেভাবে ডমিনেট করতেছে। ওদের প্লেয়ারদের আপনি যদি কথা শুনেন এসে, মনে হয় যে ওরা আমাদের থেকে অনেক আগে থেকে ক্রিকেট খেলতেছে। বাট এই জিনিসগুলো নিতে পারি না আমরা, আমি পার্সোনালি নিতে পারি না। ওদের দেশের প্লেয়াররা আমাদের দেশে বিপিএল খেলতে এসে এমনভাবে কথা বলে যে ওদের কাছ থেকে আমরা ক্রিকেট শিখি বা শিখতে হবে। সো উইচ ইজ নট মানে গুড, আমি মনে করি। সো আমি এই জন্য ওইভাবে খেলা দেখতে পছন্দ করি না আসলে ওদের। সাইফুল রূপক, ৭১।